আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো তমামুস কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। নতুন আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে আমলকির আচার। আমলকির কত যে পুষ্টিগুণ সেটা তো আমরা সবাই কম বেশি জানি। তো এই জন্য হচ্ছে আজকে আমলকির এর আচার তৈরি করবো, আর সেই সাথে ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো। আর এটা খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। তো প্রথমে হচ্ছে 1 কেজি আমলকিকে আমি সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি, আর বাকিটা এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। আর তেঁতুলটাকে আমি 100 গ্রামের মতো অথবা 2 টেবিল চামচের মতো তেঁতুল নেবেন, আর সেটাকে হচ্ছে ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখবেন, 3-4 টেবিল ভিনেগার দিয়ে, যাতে আচারটা নষ্ট না হয়। তো প্রথমে হচ্ছে আমি 1 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি, আর হচ্ছে একটা আচার তৈরি করার জন্য একটা মশলা তৈরি করব। তার জন্য নিয়েছি 1 চা চামচ হচ্ছে জিরা, আস্ত জিরা, তারপর হচ্ছে 1.5 টেবিল চামচ হচ্ছে 5 ফোড়ন, তারপর হচ্ছে 1 চা চামচ হচ্ছে মৌরি, আর 1 চা চামচ হচ্ছে ধনিয়া, আস্ত ধনিয়া, আর নিয়ে নিব হচ্ছে 5-6টার মতো শুকনো মরিচ। তো এই মশলাটাকে আমি হালকা একটু ভেজে নেব, তারপর হচ্ছে ব্লেন্ডারে হচ্ছে আদা ভাঙা করে নেব, অথবা আপনারা পুরো মিহি করেও নিতে পারেন। আর এটার টেস্টটা আপনি যদি একটু ঝাল বেশি বাড়িয়ে দিতে চান, তাহলে কিন্তু এর সাথে কয়েকটা শুকনো আস্তা মরিচও দিয়ে দিতে পারেন, তারপর একসাথে ব্লেন্ডার করে নেবেন, তাহলে কিন্তু অনেক বেশি আপনারা ঝালটা যদি একটু বেশি চান তো দিতে পারেন। আর আমি একটু জালটা মিডিয়াম রেখেছি, তো আমি হচ্ছে এভাবে রান্না করেছি। তো প্রথমে হচ্ছে সবগুলো মশলা যে ভাজা হয়ে গেছে, আর তেলটাও চুলাতে দিয়ে দিয়েছি, তো তেলটাও গরম হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি যে শুকনো মরিচগুলো রেখেছিলাম, সেটা হচ্ছে শুকনো মরিচ 7-8টার মতো শুকনো মরিচ দিয়ে দিব, আর আস্ত 2টা রসুনের কোয়া খুলে আমি আস্ত দিয়েছি পরিষ্কার করে আর কি। এভাবে আপনারা দিতে পারেন, অথবা রসুনটা যদি একটু বাড়িয়ে দিতে চান আপনারা সেভাবে দিতে পারেন। আচারের মধ্যে রসুন না দিলে টেস্টটা ভালো আসে না, কারণ আচারের মেইন উপকরণ হচ্ছে রসুন। আচারগুলোকে ভালো রাখতে সাহায্য করে। আর ভাতের সাথে যখন রসুন অথবা আমলকির আচার নেবেন, তাহলে তো আর কথা নেই, ভীষণ মজাদার। তো হচ্ছে এই যে আমি একটু ভাজা ভাজা হয়ে নিচ্ছে। আর সরিষার তেল কিন্তু যখন একটু গরম হয়, তো আপনি কোনো কিছু দিবেন তখন কিন্তু এমনি ফুলে ওঠে। তো এই তো এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছে হচ্ছে আমলকিটা, যেটা আমি সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করাটা আপনাদের আর কি দেখাবো, সিদ্ধ করাটা তো সবাই জানি, আমরা সবাই পারি, তো এই জন্য হচ্ছে এটা আর দেখাই নেই। তো আমরা যেভাবে নর্মালি পানি দিয়ে আপনার ভাপিয়ে হচ্ছে 5 মিনিটের মধ্যে সিদ্ধ করে পানিটা ফেলে দিবেন, তা আমলকির আচারটা এভাবে তৈরি করবেন, দেখবেন খেতে ভীষণ মজাদার। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুসারে লবণ। আমি হচ্ছে 1 চা চামচের মতো লবণ ইউজ করেছি। তারপর হচ্ছে 1 টেবিল চামচের মতো হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, যাতে একটু ঝাল ঝাল লাগে। আর 1/2 চা চামচের মতো হচ্ছে হলুদের গুঁড়া দিব। ব্যাস, এই অল্প একটু মশলাই। তো এখন হচ্ছে ভালো করে হচ্ছে তেলটার সাথে হচ্ছে আমলকিগুলো এভাবে নাড়তে থাকবো। তো নাড়তে নাড়তে দেখবেন আস্তে আস্তে আমলকিটা যেহেতু ভাপিয়ে সিদ্ধ করা ছিল, তো এমনি হচ্ছে এটা ছোটো ছোটো আসবে। আপনারা চাইলে কিন্তু এটা বিচি ফেলে দিয়েও করতে পারেন। যখন ভাপ দিয়ে সিদ্ধ করে নেবেন, তখন জাস্ট ধরে ধরে বিচিটা ফেলে দিবেন টিপ দিয়ে, তারপরে হচ্ছে বিচিটা ফেলে দিলেও হয়ে যাবে। আর যদি চান এভাবে পরেও হচ্ছে যেটা দিয়ে নাড়বেন, সেই চামচটা দিয়ে হচ্ছে নেড়ে নেড়েভাবে বিচিটা ভেঙে একটু গুঁড়া গুঁড়ো করে নিতে পারেন, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আমি যে তেঁতুলের পাল্পটা তৈরি করেছিলাম, সেটা হচ্ছে ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এখানে 2 কাপের মতো হচ্ছে চিনি ব্যবহার করব, যেহেতু আমলকির আচার একটু চিনিটা একটু বেশি লাগবে। আপনারা চাইলে একটু টেস্ট করে আর একটু কম বেশি করে নিতে পারেন, কিন্তু আমার কাছে 2 কাপই হচ্ছে পারফেক্ট লেগেছে। তো এই জন্য হচ্ছে আমি 2 কাপ হচ্ছে চিনি ইউজ করেছি। তো চিনিটা দেওয়ার পর হচ্ছে আবার 5 থেকে 6 মিনিটের মতো হচ্ছে চুলায় হচ্ছে জাল করে নেব। তারপর হচ্ছে যে আমি ভাজা যে মশলাটা করেছিলাম, সেটা হচ্ছে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তো এখানকার কিছু অর্ধেকটা হচ্ছে আমি এখন দিব, আর বাকি অর্ধেকটা হচ্ছে নামানোর আগ মুহূর্তে দিব। তো অর্ধেকটা দেওয়ার পর হচ্ছে এভাবে আবারও কিছুক্ষণ জাল করে নেব। তো দেখবেন আচার জাল করতে হতে সুন্দর একটা ফ্লেভারও হবে, আর সেই সাথে হচ্ছে সুন্দর একটা কালারও চলে আসবে কিছুক্ষণ জাল করার পর। তো এইভাবে একটু অবশ্যই খেয়াল রাখতে হবে, যাতে বেশি হচ্ছে ভেঙে না যায় আর লেগে না যায় নিচে। তো আমলকি তো আমাদের খুবই উপকারী একটি ফল, আর আমলকি কিন্তু দাঁত, চুল আর ত্বক ভালো রাখতে সাহায্য করে, খাবার রুচি বাড়াতে সাহায্য করে, যাদের কোষ্ঠকাঠিন্য, মাথা ব্যথা, রক্তশূন্যতা, বমিভাব, এগুলো সব কিছু দূর করতে কিন্তু আমলকি খুবই সাহায্য করে। তো আপনারা চাইলে কিন্তু কাঁচাও খেতে পারেন, এভাবে আমলকির আচারও তৈরি করতে পারেন, যেহেতু এখন আমলকির সিজন। তো এইভাবে হচ্ছে আচার তৈরি করলে 1 বছর তো অনায়াসে খাওয়া যাবে। আর একটু তেল হচ্ছে আমি গরম করে তারপর ঠান্ডা করে রেখে দিব। যদি বোতলে যখন ভরবো একটা শুকনো বয়মে, তখন যদি দেখি উপর দিয়ে তেল ডুবো ডুবো না হয়, তখন একটু উপর দিয়ে ঢেলে দেবো ঠান্ডা তেলটা, তাহলে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে আর উপরে কোনো ছত্রাক পড়বে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।